ভৌত রাশির মাত্রা। ভৌত রাশির মাত্রা বলতে কী বুঝি? আমরা কি জানি যে সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক গ্রাম পার সেমি কিউব। এটি কি লব্ধ একক। তাহলে এর সাথে প্রাথমিক এককের কীরকম সম্পর্ক? প্রাথমিক এককগুলি কী কী? দৈর্ঘ্য এল, ভর এম, সময় টি, তড়িৎ প্রবাহ আই, তাপগতীয় মাত্রা কি থিটা, পদার্থের পরিমাণ এন, দীপন প্রাবল্য জে। তাহলে এইগুলো কি? এইগুলো হলো যে প্রাথমিক একক। তাহলে প্রাথমিক এককের সাথে লব্ধ একক কিভাবে সম্পর্কযুক্ত সেটা আমরা জানব। একটু কি বললাম যে ঘনত্বের একক গ্রাম পার সেমি কিউব। তাহলে প্রাথমিক একক কি? ভর এম এল কিউব। তাহলে ঘনত্বের মাত্রা কী হবে? এম এল -3। তাহলে আমরা ঘনত্বের মাত্রাটি সহজেই জানতে পারলাম। কিন্তু এমন কিছু কিছু লব্ধ একক আছে যেগুলো সরাসরি প্রাথমিক এককের সাথে সম্পর্কযুক্ত নয়। মানে প্রথমেই দেখলে তাদেরকে বোঝা যায় না যে তারা প্রাথমিক এককের সাথে কীভাবে যুক্ত। যেমন প্রাথমিক এককগুলো কী কী আরেকবার বলছি। এল, এম, দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ আই, আর কি তাপগতীয় মাত্রা থিটা, পদার্থের পরিমাণ এন, দীপন প্রাবল্য জে। এইগুলোর সাথে অন্যান্য লব্ধ এককের কীরকম সম্পর্ক সেগুলো আমাদেরকে জানতে হবে। যেমন প্রথমেই আসি যে বলের সিজিএস একক কী? বলের সিজিএস একক ডাইন। ডাইনের সাথে কিভাবে এল, এম, টি, আই, থিটা, এন বা জে এদের মধ্যে কীরকম সম্পর্ক আছে সেটা আমরা কিভাবে জানবো, সেই জানাটাকেই কি বলা হয়? এই সম্পর্ককেই বলা হয় মাত্রা বলা হয়ে থাকে। তাহলে মাত্রা কাকে বলবো? প্রাথমিক এককের সাথে লব্ধ এককের কী রকম সম্পর্ক, এই সম্পর্ককেই বলা হয় কি? মাত্রা। এই সম্পর্ক কি বলে? মাত্রা বলে। তাহলে একটু আগে কীটা বললাম যে বলের সিজিএস একক কি? ডাইন। তাহলে আমরা প্রথমে কি জানি? নিউটনের গতিসূত্র অধ্যায় থেকে আমরা কি জানি? বল সমান কি? ভর গুণিতক ত্বরণ। তাহলে বল এফ, ভর এম, ত্বরণ এ। আর ত্বরণ মানে কি? ত্বরণ মানে কি জানি? ত্বরণ মানে এ সমান বেগ বাই সময়। বেগ মানে কি? ভি সমান কি? এস বাই টি। এস কি? দৈর্ঘ্য, তাহলে এল বাই টি। এই ভি এর মানটা এতে বসালে কি হয়? এ সমান এল বাই টি ডট টি। এটা কি? ত্বরণের মাত্রা এল (10⁻²). এটা ত্বরণের মাত্রা। তাহলে বলের মাত্রা কি? এফ এর মাত্রা কি? এফ সমান কি? এম এল এফ সমান এম এল (10⁻²). তাহলে এটা কি? বলের মাত্রা। তাহলে এইভাবে আমরা ডাইন থেকে কিভাবে ডাইন একটি লব্ধ একক, এই লব্ধ এককের সাথে এই যে প্রাথমিক একক এম এল টি এদের একটি সম্পর্ক পেলাম। সম্পর্কটা যদি একটু অন্যভাবে লেখা যায়, কিভাবে? বল সমান ভর গুণিতক দৈর্ঘ্য বাই সময় হোল স্কয়ার।
তাহলে আমরা কী ধরো, বল সমান কি ভর গুণিতক দৈর্ঘ্য বাই সময়ের হোল স্কোয়ার। তার মানে এগুলো বল তাহলে কি প্রাথমিক এককের সাথে সম্পর্কযুক্ত, বলটা কি ডাইন। এই সম্পর্ক নির্ণয়টাকে কি বলা হয়, মাত্রা। এরপরে আসি তাহলে মাত্রার সংজ্ঞাটা কি, মূল রাশিগুলির উপর কোনো ভৌত রাশির নির্ভরতা যে রাশিমালা দ্বারা প্রকাশ করা হয় তাকে ওই ভৌত রাশির মাত্রা বলা হয়। মূল রাশিগুলির উপর কোনো ভৌত রাশির নির্ভরতা যে রাশিমালা দ্বারা প্রকাশ করা হয় তাকে ওই ভৌত রাশির মাত্রা বলা হয়। এরপরে আসি যে মাত্রাহীন রাশি কাকে বলে। মাত্রাহীন রাশি, মাত্রাহীন রাশি তাকেই বলবো যদি দুটি সমমাত্রিক ভৌত রাশির অনুপাত হয়। দুটি সমমাত্রিক ভৌত রাশির অনুপাত হয় তখন কি হয়, মাত্রাহীন রাশি সৃষ্টি। তাহলে এটা কীভাবে হয়, প্রথমে আসি যে কোণ কাকে বলে। কোণের সংজ্ঞা, কোণ সমান কি, কোণের সম্মুখস্থ বৃত্তচাপ। সম্মুখস্থ বৃত্তচাপ বাই কি ওই বৃত্তের ব্যাসার্ধ। কীরকম ছবিটা, এটা একটা বৃত্ত, কেন্দ্র, ব্যাসার্ধ, আর একটা ব্যাসার্ধ নিলাম ও এ বি। এই জায়গাটাকে কী বলা হয়, এটাকে কী বলা হয়, বৃত্তচাপ। এটা কি ব্যাস, এটাকে কোণ বলে। তাহলে বৃত্তচাপের কি দৈর্ঘ্য এল, ব্যাসার্ধ কি এল 1, তাই এটাকে কোণকে কি বলা হয়, মাত্রাহীন রাশি। মাত্রাহীন রাশির এরকম আরও কিছু উদাহরণ, কোণের মধ্যে কি ঘন কোণ, আর কি আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব। তাহলে কি কোণ কি মাত্রাহীন রাশি। কোণ মাত্রাহীন রাশি হলেও এর একক থাকতে পারে। এর এককটা কি রেডিয়ান। আবার কোণকে যখন ডিগ্রি দিয়ে প্রকাশ করা হয় বা গ্রেডিয়েন্ট দিয়ে প্রকাশ করা হয় তখন তাকে মাত্রাহীন রাশি বলা যায় না। এইরকমভাবে আমরা আরও অনেক কিছু রাশিগুলির মানে ভৌত রাশির মাত্রা নির্ণয় করব। কীরকম, ঘনকোণ। ঘনকোণ সমান কি হয়, ঘনকোণ সমান হয় কি যে ক্ষেত্রফল বাই ব্যাসার্ধের হোল স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল কি এল স্কোয়ার, ব্যাসার্ধ এল স্কোয়ার 1, এটা মাত্রাহীন রাশি। ক্ষেত্রফলের মাত্রা কি, ক্ষেত্রফলের মাত্রা এল স্কোয়ার থার্ড ব্র্যাকেট। আরও এইভাবে অনেকগুলি আছে, যেমন আরও ক্ষমতা সমান কি কার্য বাই সময়। তাহলে কার্য কি, কার্য এফ মানে কি বলের মাত্রা কি এম এল T⁻²। এস মানে কি দৈর্ঘ্য এল ml² T⁻²। এটা কি কার্যের মাত্রা ml² T⁻²।
তাহলে ক্ষমতার মাত্রাটা কী হবে? পি সমান ক্ষমতা পাওয়ার এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 টি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। তাহলে এটা কি ক্ষমতার মাত্রা। এর আরও কিছু উদাহরণ আছে, যেমন বেগ, ত্বরণ, কার্যটা বলে দিলাম, ক্ষমতাটাও হয়ে গেল। এরপরে কি আছে? চাপ। চাপ সমান কি? বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের মাত্রা কী হবে? তাহলে বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2। ক্ষেত্রফল কি? এল স্কোয়ার থার্ড ব্র্যাকেট এম এল 1 - 2 টি টু দি পাওয়ার -2 সূচকের নিয়ম অনুসারে এম এল -1 টি টু দি পাওয়ার -2। তাহলে চাপের মাত্রা কী হবে? তাহলে এম এল টু দি -1 টি টু দি পাওয়ার -2। ঘনত্বের মাত্রা রো সমান কি? ভর বাই আয়তন মানে এল কিউব এম এল -3। তাহলে আমরা কি জানতে পারলাম? যে কিছু কোণ, ঘনকোণ, ক্ষেত্রফল, আয়তন, ঘনত্ব, বেগ, ত্বরণ, বল, চাপ, কার্য, ক্ষমতা, শক্তি, পৃষ্ঠটান, সাধারণাঙ্ক তোমাদেরকে বলা হয়নি, আচ্ছা ওটা পরে বলে দেবো। তাপগ্রাহিতা, কম্পাঙ্ক, তড়িৎ প্রবাহ, তড়িৎ আধান, এইগুলোর কি মাত্রা নির্ণয় করা যায়। এরপরে যেটা তোমাদেরকে এরপরে যে ক্লাসটা হবে সেটা কি? মাত্রা বিশ্লেষণ। নেক্সট